নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আংরাখা আমব্রেলা ফ্রকের প্রপার কাটিং স্টিচিং আপনার সাথে শেয়ার করব। এখানে এই পিঙ্ক ফ্যাব্রিকটা আমি এখানে ডিজাইনের জন্য নিয়েছি, আর এটা মোটামুটি 1 মিটার মতন আছে। 3 মিটার কটন ফ্যাব্রিক নিয়েছি। এই ফ্যাব্রিকের ওয়েটটা কিন্তু বেশ বড়। এই ফ্যাব্রিকের এখানে হচ্ছে ওয়েটটা হচ্ছে 43 ইঞ্চ। এটা হচ্ছে ফ্যাব্রিকটার ওয়েটটা। আর এইরকমভাবে এখানে ওয়েট ওয়াইজ আমি আপনাকে দেখিয়ে দিলাম মেপে। এবার আমরা এখানে ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করে বিছিয়ে নেব। দেখুন এখানে এই ফ্যাব্রিকটার ওয়েট যেটা রয়েছে সেটাকে এইরকমভাবে পুরোটা এভাবে ছড়িয়ে এখানে 2 ফোল্ড করে আমরা এখানে কাট করে নেব। 2 ফোল্ড করে কতটা কাট করব, যেটা ফোল্ডেড সাইড সেই দিক থেকে আমরা কাটিংটা করব। এখানে আমরা চলি পার্টের হিসাবে, মানে আমাদের আপার পার্ট আমব্রেলা ফ্রকের যে আপার পার্ট বা চলি পার্ট, সেটা আমার এখানে 14 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব। 15 ইঞ্চি নিয়ে আমি এখানে চলি পার্টটা কাট করব। আপনার যা চলি পার্ট বা আপনার যা ওয়েস্ট লেন্থ সেই অনুযায়ী আপনাকে এখানে কাট করতে হবে। 2 ফোল্ড করে আমি এখানটা কাট করে নিচ্ছি। এবার এই যে পার্টটা আমরা কাট করছি, এখান থেকে শুধুমাত্র আমাদের আপার বডি পার্টই বেরোবে না, এখান থেকে আমাদের স্লিভটাও বেরিয়ে আসবে। তো এইভাবে আমরা এখানটা কাট করে নিলাম। এবার আমরা এই ফ্যাব্রিকটাকে 4 ফোল্ড করব। কতদূর 4 ফোল্ড করব? যতদূর আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে লুজিং যতটা আপনি চাইছেন। আমি এখানে 13 ইঞ্চিতে ফোল্ড করলাম। আর বাকি ফ্যাব্রিকটাকে আমরা স্লিভের জন্য রেখে দিচ্ছি। এটাতে ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইন তৈরি করা যাবে। তো এই 3 মিটার ফ্যাব্রিকে প্রত্যেকটা অংশকে কাজে লাগিয়ে কোনো ফ্যাব্রিককে নষ্ট না করে কি করে আপনি পুরো প্রপার একটা ড্রেস তৈরি করতে পারেন, তার খুঁটিনাটি আমি আপনাকে শিখিয়ে দেবো এই ভিডিওতে। এখানে আমরা ফোল্ডের সাইড থেকে আমাদের শোল্ডারের অর্ধেক নেব, যা আমাদের পুরো শোল্ডার 16 ইঞ্চ, আর অর্ধেক 8 ইঞ্চিতে মার্ক করলাম। 1/2 ইঞ্চি ড্রপ করব, আর তারপর আমরা এখানটাতে যেখানে ড্রপ করেছি তারপর থেকে 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করে দেবো। এই যে আর্ম রাউন্ডের জন্য মার্ক করলাম, এখানে আমরা একটা সোজা দাগ টেনে দেবো। এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। আর তারপর এর যেখানে আর্ম রাউন্ডের জন্য মার্ক করেছি তার নিচ থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে এইভাবে আমরা প্রপার মার্ক করে নেব। এবার আমরা এই কোনাটাতে 1.5 ইঞ্চিতে মার্ক করব। 1.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে আর এই যে দাগটা তার অর্ধেকটা নেব, নিয়ে এই ফিটিংসের পয়েন্ট, এই কোনার পয়েন্টটা আর এইখানটা তিনটেকে জুড়ে আমরা আর্ম রাউন্ড ড্র করলাম। 0.75 ইঞ্চ আমরা ফ্রন্ট আর্ম রাউন্ডের জন্য মার্ক করে এখানটাতে মার্ক করে দিচ্ছি। এইভাবে মার্ক করে নেবার পরে এবার আমরা এখান থেকে 2 ইঞ্চিতে মার্ক করব ফুল বাস্টের জন্য। আর এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করে নেব। এই দাগটার সাথে এই দাগটা স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেবো দুটো পয়েন্টকে। এবার এই কোনা দিক থেকে আমরা 1 ইঞ্চিতে মার্ক করে পুরো একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, যাতে করে আমাদের কুর্তিটা ঝুলে না যায় কোনার দিক থেকে। তো এইরকম শেপ দেবো। 3 ইঞ্চি নেকের উইথ শোল্ডার স্লোপের সাথে এই অংশটাকে জুড়ে দেবো। এইভাবে যদি আপনি কাট করেন তাহলে প্রপার মেজারমেন্ট সহ আপনার কুর্তি কাটিং করা যাবে, আর আপনার ফিটিংসও হবে একদম পারফেক্ট। তো আমরা এখানে ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা স্টার্ট করলাম। ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিং স্টার্ট করেছি, আর এইভাবে কাট করব। এবার যেখানটাতে দেখুন ফিটিংসের মার্কিং, সেখানটাতে আমরা একটা নচ লাগিয়ে দেব। তো এখান থেকে যেরকম দাগ দেওয়া রয়েছে সেইভাবে আমরা কাট করব। আমরা শুধুমাত্র ফিটিংসের মার্কিংয়েই নচ দেব না, আমরা এই কোনাটাতেও একটা নচ করব, যাতে করে আমরা যখন স্কার্ট পার্টের সাথে আমব্রেলা স্কার্ট পার্টের সাথে জুড়বো তখন যাতে বুঝতে অসুবিধা না হয়। এছাড়া নেকের ওখানটাতেও মার্ক করব, যাতে আমরা নেকের মিডল পয়েন্টটা বুঝতে পারি, যেটা আমাদের শোল্ডারের মিডল পয়েন্ট। তো এখানে এইভাবে আমরা মার্ক করেছি। এবার আমরা এখান থেকে ওপরে জোড়া ছিল সেই জোড়া অংশটাকে কাট করব, আর এখান থেকে ব্যাক পার্টটাকে সরিয়ে দেবো। ফ্রন্টটা পার্টটাকে আবার কিনারা বরাবর মিলিয়ে রাখবো, আর এখানে ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথটাও কাট করে নেব। এখানটা কাটিংটা ভালো হয়নি, তাই আমি ওখানটা ভালোভাবে বুঝিয়ে দিলাম। তো এবার এখানে আমরা ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথ করব। এটা কিন্তু আংরাখা কুর্তি, তাই আংরাখা প্যাটার্নটা তৈরি করার পর ওই পার্টেও কিন্তু আমাদের এই আংরাখা ফ্রন্টের ডেপথটা কাট করে নিতে হবে, এটা মাথায় রাখবেন। নেকটা কাট করি। 3 ইঞ্চি আমাদের নেকের উইথ, এটা আংরাখা প্যাটার্ন, তাই এখানে আমরা ভি নেক ডিজাইন তৈরি করব। আমরা নেকের
নেকের লেন্থ রাখছি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি ভি নেক যেভাবে আমরা স্ল্যান্ট ওয়েতে করি ঠিক সেরকম করব, এটা সার্ফ ভি নেক কিন্তু নয়। তো এইভাবে আমরা এখানটাতে মার্ক করলাম আর এবার এখানটাতে কাট করে নিচ্ছি। কি করে স্ল্যান্ট ভি নেক দিয়ে আপনি আংরাখা করতে পারেন তার ভিডিও ঠিক আগের ভিডিওতে গেছে, আপনি যদি মনে করছেন চ্যানেলটা একবার দেখে নিতে পারেন, আর আমি আই বাটনেও দিয়ে দেবো। এবার দেখুন আমরা এই পাশের বাঁ দিকের আমরা কর্নারটাতে লেফট সাইডের কর্নারে 1 ইঞ্চিতে মার্ক করে এই মার্কিং পয়েন্টটা আমরা এই ভি নেকের সাথে এইভাবে জুড়ে দেবো। ভি নেকটাকে এক্সটেন্ড করছি বলতে পারেন, তো আমরা এই 1 ইঞ্চি পর্যন্ত এক্সটেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত এক্সটেন্ড করে আমরা আংরাখা শেপ দিয়ে দেব। এবার এই অংশটাকে আমরা এখানে কাট করে নেব। এই অংশটাকে আমরা এইভাবে কাট করে বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের আর কাজে লাগবে না, অন্য ডিজাইন তৈরি করতে পারেন। এবার এই যে বাকি পার্টটা রইল সেই পার্টটা 2 ফোল্ড করে রয়েছে আর এর কিন্তু 4টে দিকই খোলা। এবার এই কোণা তৈরি করে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ করব। ডায়াগোনালি ফোল্ড করলেই আমরা ট্রায়াঙ্গেল পেয়ে যাব একটা। একদম কোণাটা সার্ভ করে নিন এই উপরের দিকটা, এই কোণাটা এরকমভাবে রেখে আমরা এখানে 4 ফোল্ড করে নিচ্ছি। আমাদের ফ্যাব্রিকটা 4 ফোল্ড হয়ে গেল। আমরা এখান থেকে আমব্রেলা স্কার্ট বার করব। এবার দেখুন এই ফোল্ডেড যে পার্টটা তার সাথে আমরা এখানে আংরাখার যে উপরে যে চলি পার্টটা বার করেছিলাম সেই চলি পার্টের আমরা 1 ইঞ্চি লুজিং, 2 ইঞ্চি লুজিং ছিল, 1 ইঞ্চি লুজিং আমরা এখানে বন্ধ করে দিলাম আর 1 ইঞ্চি লুজিং নিয়ে আমরা এখানটাতে পার্টে মার্ক করছি। এইরকমভাবে যে ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইড মিলিয়ে রাখুন, প্রপার ফ্যাব্রিক যাতে আসছে সবটা সে খেয়াল রেখে এখানে আমরা দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে দাগ দিয়ে দিলে আপনি কি করবেন, অনেকখানি লেন্থ পাওয়া যাবে। তো আমরা এখানে ওপর দিক থেকে 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রেখে এই ওপরের অংশটাতে কাট করে দেব, কোনো অংশ ফেলা যাবে না এটা বলে দিলাম। তো এবার দেখুন আমরা এই আংরাখা যে এখানটা কাট করেছি মিডিলে একটা কর্নারে মার্ক করব যাতে আমরা স্কার্ট পার্টটা জোড়বার সময়তে সুবিধা হয়। এবার এই স্কার্ট পার্টের লেন্থ হচ্ছে আমার এখান থেকে দাগ থেকে নেব 28.5 ইঞ্চ। তো এইভাবেও আপনি ফোল্ড করে করতে পারেন। তো এবার যেহেতু ওপরের অংশটা কাট করে দিয়েছি তাই আমরা এইভাবে ওপর থেকে ইঞ্চি টেপকে সরাবো আর নিচের দিক থেকে ইঞ্চি টেপকে সরাবো, এইভাবে আমরা মার্ক করতে করতে এগিয়ে যাব। তো আমরা এখানে 28.5 ইঞ্চ এরকম মার্কটা নিয়েছি যতটা আমাদের ঘেরা আসছে, আর আমাদের ঘেরাতে কোথাও জয়েন্ট পড়ছে না। এই ঘেরাটায় আমরা এই যে বাকি পার্টটা সেটা দিয়ে আমরা স্লিভ তৈরি করব, আমরা আংরাখা ওভারল্যাপিং পার্টটা তৈরি করে নেব, তাই কোনো ফ্যাব্রিক এখানে কিন্তু ওয়েস্ট হবে না। তো এইভাবে আমরা এখানটাতে কাট করছি 3 মিটার ফ্যাব্রিক, তার দিয়ে আমরা সুন্দরভাবে একটা আমব্রেলা ফ্রক তৈরি করছি, আমব্রেলা ওভারল্যাপিং আংরাখা তৈরি করছি। এবার দাগ বরাবর আমরা এখানটাতে কাট করে দেব। এখানে ফোল্ডিংয়ের জন্য এক্সট্রা ফ্যাব্রিক রাখার দরকার নেই, এইভাবেই আমরা এখানটা কাট করে নিলাম। নেবার পরে আমরা দেখুন কতখানি ঘের হয়েছে। তো এইরকমভাবে আমাদের আংরাখা আমব্রেলা স্কার্ট কিন্তু বেরিয়ে এসছে, উইদাউট জয়েন্ট একটা আমব্রেলা স্কার্ট বেরিয়ে এসছে। তো এইরকমভাবে আপনি দেখুন এখানটা ডাবল ফোল্ড করে নেব, আর কি করে ফোল্ডিং করেছি তার ভিডিও হয়তো আপনি আগেই দেখে নিয়েছেন, না হলে একবার দেখে নিন। তো এইরকমভাবে আমরা এই যে যতদূর আমরা এখানে ফ্যাব্রিকটা পাচ্ছি এই পার্টটাকে দেখুন উল্টো করে রাখবো, দুটো সোজা দিক কিন্তু মুখোমুখি থাকবে। আর এইভাবে আমরা পার্টটাকে রেখেছি, আংরাখা পার্টটাকে রেখে এর ওভারল্যাপিং পার্টের জন্য একদম দাগ যেভাবে আমাদের এই শেপটা রয়েছে সেই প্যাটার্ন বরাবর আমরা এখানে কাট করব। কোথাও বেশি নেব না, কোথাও কম নেব না, একদম পার্ট বরাবর আমরা এখানে কাট করব। যেহেতু আমরা এখানে পার্ট বরাবর কাট করছি তাই জন্য আমাদের এখানে ওই যে ফ্রন্টের যে ডেপথটা সেটাও কিন্তু কাটিং করা হয়ে গেল, তাই এই আলাদা করে আর আপনাকে ফ্রন্টে কাট করতে হবে না। তো এইরকমভাবেই আমরা এখানে ওভারল্যাপিংয়ের জন্য আংরাখা পার্টটা কাট করলাম। আবারও বলছি যেহেতু এইভাবে কাট করছি আপনারও কিন্তু ফ্রন্টের ডেপথটা কাট করা হয়ে গেল। এবার দুটো মিডলকে একসাথে করে কাট করে নেব। এবার এটা টার্ন করব, একটার উপর একটা ওভারল্যাপিং করে রাখবো, আর দেখুন মিডিলের সাথে মিডিলটা মিলিয়ে রেখেছি। তো এইরকমভাবে আপনি অনায়াসে আংরাখা করতে পারেন। তো এবার এই আংরাখাকে দেখুন এই যে মিডল পয়েন্টটা একটা দিকে শোল্ডারে মিডল পয়েন্ট, তো এই বাঁ দিকের এখান থেকে নিচে মার্ক করলাম মিডলে, আর না হলে আপনি এই যে মিডল পয়েন্ট থেকে এখানে 5 ইঞ্চিতে মার্ক করুন আর এখানে সোজা দাগ টেনে দিন, এই অংশটা কাট করে দেব। তো এই অংশটা লাগবে না, কাট করে দিলাম। এবার আমরা বায়া স্ট্রিপ কাট করছি, দেখতেই পাচ্ছেন এরকমভাবে বায়া স্ট্রিপ কাট করছি। আর কি করে আপনি বায়া স্ট্রিপ কী রকমভাবে করতে পারেন তার কিন্তু অনেকগুলো খুঁটিনাটি ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমার সিভিং যে টিপস প্লেলিস্টটা রয়েছে আর ইজি কাটিং স্টিচিং প্লেলিস্ট,
একবার ফলো করলেই দেখতে পেয়ে যাবেন। তো এই যে নেকটা রয়েছে এরকম স্ল্যান্ট ভি, এটাকে আমরা স্ট্রেট স্ট্রিপ দিয়ে জুড়তে পারবো না, আমরা এখানে এইরকম বায়ার স্ট্রিপ দিয়ে নেকের ফিনিশিং করব। তো এই ভিডিওটাও আপনি দেখতে পেয়ে যাবেন, আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো এইরকমভাবে আমরা দুটো পার্টকেই এইভাবে জুড়ে দেব। এইভাবে জুড়ে আমরা এখানে স্টিচ করে ছোটো ছোটো কাট করে ফোল্ড করে দেব। ব্যাক পার্টের জন্য ফোল্ডেড এখানে একটা ফ্যাব্রিক নিয়েছি আর 2 ফোল্ড ফ্যাব্রিক, আর এখানে 3 ইঞ্চি বাই 2.5 ইঞ্চিতে মার্ক করে আমরা এখানটাতে একটা রাউন্ড নেক তৈরি করব। আর এই দেখুন এখানে এই যে স্ট্রিপটাতে কিন্তু আমরা এখানে ফোল্ডিংয়ের জন্য ফ্যাব্রিক রেখে দিয়েছি। এইভাবে স্ট্রিপটা কাট করে আমরা এখানটাতে কাট করছি, আর এক্সট্রা ফ্যাব্রিক একটু রেখে কাট করুন। এবার এই অংশটা তো খোলা রয়েছে, তো এই খোলা অংশটাকে এবার এই অংশটাকে আমরা গোল করে কাট করে দেবো, এই কোনাটা একটু সমান করে নেব। আর এবার এই ফ্যাব্রিকটাকে স্ট্রিপটা মাঝখান থেকে স্টিচ করে নেব। আর এই যে দেখুন এইখানটাতে খুলে নিয়ে সোজা দিকে আমরা এইভাবে রাখছি, রেখে এইভাবে আমরা রাউন্ড নেক তৈরি করে নেব। ছোটো এর ওখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে আমরা ছোটো ছোটো কাট করে টার্ন করে স্টিচ করব। ব্যাক নেক কী করে তৈরি করতে হয় তার অনেকগুলো ভিডিও আছে, আপনি একবার প্লেলিস্ট আর চ্যানেলটা চেক করে নিন। তো এবার দেখুন আমরা এখানে 2 ইঞ্চি একটা স্ট্রেট স্ট্রিপ নিয়েছি, আর অনেকটা লম্বা নিতে হবে। এখানে প্রায় 2.5 ইঞ্চি করে এরকম 2.5 মিটার করে এরকম লম্বা নিতে হবে, বা যতটা লম্বা আপনি নিতে চাইছেন। তো এইরকমভাবে আমরা ফোল্ড করে করে প্লিট তৈরি করব। এইরকমভাবে প্লিট তৈরি করছি। আংরাখা নেককে কোনো না কোনোভাবে হাইলাইট করলে তবেই এটা দেখতে সুন্দর লাগে, তাই আমরা হাইলাইট করব এখানে এই প্লিটেড একটা ফ্রিল দিয়ে। তো এই ফ্রিলটা তৈরি করছি, এটা দিয়ে কিন্তু আমরা নেকের ফিনিশিং করব না, নেকের ডিজাইন তৈরি করব। এই ফ্রিল নেক ডিজাইন এখন ভীষণ ট্রেন্ডি, এটা দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগে। আমি এর আগে একটা ওভারল্যাপিং ভি নেক ডিজাইনে দেখিয়েছিলাম, সেটাও ভীষণ সুন্দর হয়েছিল এবং আপনাদের খুব ভালো লেগেছিল, তাই ধন্যবাদ আপনাদেরকে। তো দেখুন এইরকমভাবে আমরা নেকটা ফিনিশ করে নিয়েছি, আর দুটো ওভারল্যাপিংকেই আমরা এই মিডলে মার্ক করব। এই ভি নেক ডিজাইনটার জন্য আমরা এখানে মিডলটাতে মার্ক করছি, আর দেখুন এই যে এই দুটো পয়েন্টকে জুড়ে দেব, পিন দিয়ে আপাতত আটকে নিচ্ছি। এইভাবে পিন দিয়ে জুড়ে নিলাম, আর এইবার এই যেখানটা ওভারল্যাপিং হয়ে আসছে সেখানটা আগে করব। দেখুন এই পর্যন্ত ওভারল্যাপিং হয়ে আসছে, এখানটাতে মার্ক করলাম। যেখানটায় মার্ক করেছি তার থেকে একটু বেশি ভেতর দিকে, সামান্য 2 ইঞ্চি ভেতর দিক থেকে আমরা এই ফ্রিলটা স্টিচ করব। এই ফ্রিলের সাথে আমরা এখানে লেসও অ্যাটাচ করব, একই সাথে ফ্রিল এবং এই স্ট্রিপ লেসটাকে একই সাথে অ্যাটাচ করে নেব। এইরকমভাবে দুটোকে একসাথে অ্যাটাচ করব। এই ফ্রিলটাকে, ফ্রিলের যে কিনারা তাকে ঢেকে দিচ্ছি আমি এখানে এই লেসটা দিয়ে, আর এতে দুটোই পপ আপ হয়ে আসবে আর দেখতে ভীষণ সুন্দর লাগবে। আপনাকে থ্রেডটা ইউজ করতে হবে লেসের কালারে। তো এইভাবে স্টিচ করা হয়ে গেল আমাদের একটা দিক। আর এবার আমরা এইটা দেখুন জিগজ্যাগ ওয়েতে আছে, তাই জিগজ্যাগ ওয়েতে এর ওপর দিয়ে স্টিচ করব, তাহলে ফ্রিলটাও স্টিচ হয়ে যাবে, লেসটাও স্টিচ হয়ে যাবে, আর দেখতে অপূর্ব লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না। তো এবার দেখুন ওভারল্যাপ করে দিলাম, এখানটা পিন দিয়ে আটকে দিলাম। এবার এই সাইডটাতে স্টিচ করব। চলুন দেখে নিই এই দিকটা কিভাবে। দেখুন এটা সুন্দর ফিনিশিংয়ের সাথে স্টিচ হয়েছে কিন্তু। এবার এদিকেও আমরা প্রথমে ফ্রিল রাখছি, তারপরে লেস রাখবো, একদম সুন্দরভাবে দুটোকে অ্যাটাচ করব যাতে করে সব দিক সমানভাবে ঢেকে যায়, অথচ আমাদের ডিজাইনটা সুন্দরভাবে ক্রিয়েট হয়। যেহেতু ফ্রিল তৈরি করে নিয়েছি তাই যে কোনো পজিশানে যে কোনোভাবে এটা কিন্তু টেনে বেঁকে যেতে পারবে। আপনি যে কোনো রকমের কার্ভ নেক ডিজাইন তৈরি করছেন ফ্রিল দিয়ে বা লেস দিয়ে আপনি অনায়াসে এটা তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, লেসটাকে বাঁচতে হবে এমন যেটা মুভেবল, সহজেই আপনার এরকমভাবে বেন্ড হতে পারে, কোথাও বেঁকে না যায়। তো দেখুন এইরকমভাবে আমরা ওভারল্যাপ করে এই অংশটাতে স্টিচ করছি, আর ওভারল্যাপিং অংশটা আমরা এইভাবে স্টিচ করে ঢেকে দিচ্ছি। তো এইরকমভাবে আমরা লেস এবং ফ্রিলের সাহায্যে একটা সুন্দর আংরাখা নেক ডিজাইন ক্রিয়েট করলাম। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই নেক ডিজাইনটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আমাদের একটা কোনা মতন রয়েছে স্কোয়ারের, তো এই কোনা অংশটাতে আমরা এইভাবে ফ্রিলটাকে একটু বেশি করে ফোল্ড করলাম, আর এইরকমভাবে বাঁকিয়ে নিচ্ছি, আর নিয়ে এখানে ছুঁচকে লক করে করে কাজ করতে হবে। আর এবার এখানটাতে আমরা এখানে এই সোজা অংশটাতে এইভাবে স্টিচ করে নেব। এই পর্যন্ত স্টিচ করে এক্সট্রা অংশ কাট করব, আর যেভাবে জিগজ্যাগ ওয়েতে ওই অংশটা স্টিচ করেছিলাম এখানটাও ওইরকম জিগজ্যাগ ওয়েতে
ওয়েতে স্টিচ করতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু স্টিচিংটা দেখতে ভালো লাগবে না। নেক ডিজাইন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই নেক ডিজাইনের সাথে এখানে আমরা দেখুন কি সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে স্টিচ হয়ে গেছে। আর এবার এইখানে আমরা শোল্ডারটা জয়েন্ট করে দেবো। শোল্ডার জয়েন্ট করবার সময়তে দেখুন এখানে এইরকমভাবে আমরা শোল্ডারের একটার উপর একটা ওভারল্যাপ করে রাখছি, আর এর দুটো সোজা দিক মুখোমুখি থাকছে। আর ব্যাক পার্টে যে স্ট্রিপটা সেটাকে আমরা টার্ন করে নিয়ে ওভারল্যাপ করে নিচ্ছি, নিয়ে এখানটাতে স্টিচ করে দিচ্ছি। এই শোল্ডারের এইরকমভাবে যদি আপনি স্টিচ করেন তাহলে আপনার এই শোল্ডার লাইনের যে স্টিচিংটা সেটা হাইড হয়ে যাবে, আপনাকে ডিসকমফোর্ট দেবে না, আর এটা দেখতেও ভীষণ সুন্দর লাগে। আর অবশ্য করেই সাথে থাকতে ভুলবেন না, ডাবল স্টিচ করতে একদম ভুলবেন না। যদি আপনি রেশমের ফ্যাব্রিক ইউজ করছেন তাহলে ওই ধারের ফ্যাব্রিকটাতে অবশ্যই ওখানটাতে পিকো করতে ভুলবেন না। এবার এটা টার্ন করে দেখা যাক। দেখুন সুন্দরভাবে এটা সুন্দর দেখা যাচ্ছে, ফিনিশিং সুন্দর এসছে, পারফেক্ট এসছে। এবার এই অংশটা হেম করব। আমব্রেলা স্কার্টটা জুড়ে দিয়েছি আর এখানে স্লিভ লাগিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর একটা আমব্রেলা স্লিভ আমি তৈরি করেছি। আর এই যে ডিজাইনটা, এটা যদি দেখে না থাকেন আমব্রেলা ডিজাইনটা একবার দেখে নিন। আর স্লিভের ভিডিও আসছে ঠিক এই ভিডিওর পরে, একদম মিস করবেন না। ভীষণ সুন্দর এই স্লিভ ডিজাইনটা কম ফ্যাব্রিকে কি করে তৈরি করবেন তার টিপসও এখানে শেয়ার করেছি। ভিডিও বড় হয়ে যাচ্ছিল তাই পরের পার্টে আসছে। ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না, চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আর অনেক করে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না বন্ধুদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা প্লিজ অন করে একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর এই ট্রানজিশনটা দেখুন কেমন লাগছে, আপনি যখন পরবেন আপনাকেও ঠিক এতটাই বা এর থেকেও ভালো সুন্দর দেখতে লাগবে। কেমন লাগছে আপনার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান কিন্তু। আপনাকে অনেক ধন্যবাদ।